নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। আপনাদের জানিয়ে রাখতে চাইবো আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের যে আবেদন, সেই আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছেন যে পরিবার যেটা দাবি করছে যে সিবিআই তথ্য প্রমাণ লোপাট করছে, যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করছে না, অর্থাৎ বিচার ব্যবস্থার উপরে যে প্রশ্ন পরিবারের পক্ষ থেকে উঠেছে তার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছেন যে সিবিআইকে তো মামলার নথি জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে এবং পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে 24শে ডিসেম্বর। আপনাদের জানিয়ে রাখতে চাইবো আরজি করে যে ঘটনা ঘটেছিল, যেখানে জুনিয়র ডাক্তারকে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছিল, সেই পরিপ্রেক্ষিতে মামলা চলে যায় সিবিআই হাতে এবং 90 দিন অতিক্রান্ত হয়ে গেলেও কিন্তু সিবিআই সেই চার্জশিট জমা দিতে না পারার জন্য যারা অভিযুক্ত ছিল, একদিকে সন্দীপ অন্যদিকে অভিজিৎ, দুজনকেই কিন্তু সেখান থেকে তারা বেল পেয়ে যায় এবং পরিবারের পক্ষ থেকে বলা হয় যে সিবিআই তথ্য প্রমাণ লোপাট করছে। এমনকি আদালতে দাঁড়িয়ে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও কিন্তু সিবিআই তাদের যে দায়িত্ব সেটা পালন করছে না, বরং মিথ্যে কথা বলছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আদালতে দাঁড়িয়ে এত মিথ্যে বলা যায় আমার জানা ছিল না। তার কারণ সিবিআই দাবি করেছিল যে পরিবারের সঙ্গে তারা সব রকম ভাবে যোগাযোগ রাখছেন, কিন্তু পরিবারের দাবি, নির্যাতিতার বাবা বলছেন যে কোনো রকম তারা বিষয় জানায়নি না, বরং কিভাবে পুরো প্রসিডিওরটা এগোচ্ছে, সিবিআই কতটা এগোলো এবং কবে এই পুরো ঘটনা, অর্থাৎ এই যে নির্যাতনের ঘটনা, এই যে মৃত্যুর ঘটনা তার মেয়ের সাথে ঘটেছে, সেখানে তারা বিচার পাবেন, এই সংক্রান্ত কোনো রকম যোগাযোগ কিন্তু সিবিআই পক্ষ থেকে তাদের সঙ্গে করা হয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু তাদের আইনজীবীর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং সেখানে মামলাটা নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্টত জানিয়ে দেন যে পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ যে সিবিআই তথ্য প্রমাণ লোপাট করছে এবং আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে, একটা এত বড় সড় ধরনের যখন অভিযোগ উঠছে, এই পরিপ্রেক্ষিতে বিচারপতি জানিয়ে দেন যে তথ্য, এই মামলা সংক্রান্ত যে তথ্য রয়েছে, যে নথি রয়েছে, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে এবং পরবর্তী মামলার দিন নির্ধারণ করা হয়েছে 24শে ডিসেম্বর। এখনকার মতো এই খবর এই পর্যন্তই। তবে প্রত্যেকটা খবরের জন্য, প্রত্যেকটা আপডেটের জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন আমন্ত্রণ। দেখুন, জানুন, মেতে উঠুন।